নমস্কার। আমি দুর্গাপুরে থাকি বন্ধুরা, সবাইকে আগেও বলেছি। দুর্গাপুরে তপোবন সিটি বলে একটা জায়গা আছে মুচিপাড়ার কাছে, সেই হাউজিংয়ের সোসাইটিতে আমি থাকি। তো তপোবন সিটি থেকে খানিকটা দূরে 10 মিনিটের রাস্তা গাড়িতে করে গেলে মলানদিঘি বলে একটা জায়গা আছে। সেখানে আমার ফ্ল্যাট নেওয়ার আগে থেকেই, বহুদিন আগে, মানে 2012-13-তে আমি একটা জমি নিয়ে রেখেছিলাম। সেই জমিটা বহুদিন যাওয়া হয়নি, তো আজকে বেরিয়ে পড়েছি, সেখানে যাব। আর যেহেতু জমিটা আমরা বাড়ি ঘরদোর আর করার কথা ভাবছি না, তো সেখানে ভাবছি কিছু গাছ লাগাবো। কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাই এই পৃথিবীকে কিছু তো দিয়ে যাওয়া যাক। কতগুলো বড় গাছ লাগাবো, কিছুটা বাগানের শখও মেটাবো। ফলের গাছ, ফুলের গাছ, সব মালিদের জিজ্ঞেস করে ভালো করে। তা সেই জায়গাটাকে একটু পিলার আর ওই তারের যে লোহার নেটের বেড়া হয় সেই ধরনের ওখানটায় দেবো, দিয়ে তার ভেতরে গাছ লাগাবো। তো সেই পিলারগুলো লাগানো হচ্ছে, ওখানে লোক লাগানো হয়েছে। তো সেটা দেখতে আজকে চললাম। আর রাস্তায় দেখো দুধারে একদম কাশফুল ছেয়ে আছে, মনে হচ্ছে দুর্গাপূজা আসছে। আকাশটাও পেঁজা তুলোতে ভরা, মানে শরতের আকাশ একদম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, সব ঠিক আছে, কিন্তু তাও চারিদিকে যেন একটা কেমন গুমোট ভাব, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে যেন এবার দুর্গাপুজোটা না হলেই ভালো হতো। তো কিন্তু কিছু করার নেই, সব কিছুই তো করতে হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করছি, বেড়াচ্ছি, ঘুমোচ্ছি, সবই করছি। এই এসে গেছে স্মার্ট হোমস, এই এটার নাম। তো এখানে আমরা বহুদিন আগে জমিটা নিয়ে রেখেছি। কথা ছিল এখানেই বাড়ি ঘরদোর হবে, কিন্তু এর পাশেই এসআর কোম্পানির একটা ফ্যাক্টরি খুলেছে। সেখানে এত গ্যাসের পাইপ এদিক ওদিকে মাটির তলা দিয়ে গেছে, তো যারাই এখানে জমি কিনেছে কেউই বাড়ি করতে সাহস পাচ্ছে না। সেই জন্য জমিগুলো এমনি খালিই পড়ে আছে বহুদিন ধরে। আর বহু লোকে অনেকটা করে জমি কিনেছে এখানে, অনেক ব্যবসাদার আছেন, তারাও কিনেছেন। এর পেছনেই একটা দূরে একটা মেডিকেল কলেজ রয়েছে, এই যে মেডিকেল কলেজটাও রয়েছে। এখানেও দেখুন কাশফুল একবারে ভর্তি হয়ে গেছে, এত ভালো লাগছিল দেখতে। কাছ থেকে একদম দেখলাম। আমি ছত্তিশগড় থেকে এসেছি গত বছর। এতদিন প্রায় 30 বছর আমি মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে থেকেছি, তো ওখানে এত বড় বড় কাশফুল দেখা যায় না। তো যাই হোক, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে বললাম, যতদিন না একটা সঠিক বিচার পাচ্ছি, বিচার মানে শুধু বিচার নয়, সঠিক বিচার, ততদিন মনের মধ্যে শান্তি নেই। আমারও মেয়ে আছে, সেও চাকরি বাকরি করে, তো সব সময় একটা অশান্তি মনের মধ্যে থাকে। এই যে কোথায় আমরা বাস করছি আর কাদের হাতে আমাদের রাজ্যটা পড়ে আছে, সেটা আর বলার কথা নয়। সবাই জানেন, সবাই রাস্তায় নেমেছেন, দলমত নির্বিশেষে সবাই এখন আওয়াজ তুলেছেন। আর এই আওয়াজ যেন বন্ধ না হয়। মেয়েটা যে প্রচণ্ড কষ্ট পেয়েছে, আমাদেরই এত কষ্ট হচ্ছে, তার মায়ের কি অবস্থা। তো যাই হোক, আজকে যে কাজগুলো করতেই হবে আমাদের, তো কাজ বন্ধ করে রাখলে, বসে থাকলে চলবে না। সেই জন্য এসেছি, যেটুকুনি আমাদের দায়িত্ব সেটুকুনি পালন করার জন্য। তো যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বেশ খানিকটা হেঁটে যেতে হবে জমিটার কাছাকাছি। আমি তো কাশফুল দেখে পাগল হয়ে যাচ্ছি। সেই কাশফুল দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে যাচ্ছি। অন্য বছর হলে হয়তো খুবই মানে উৎফুল্ল হতাম এসব দেখে। যদিও ছবি অনেকই তুলেছি, হাত নিষ্পিস করছিল, কিন্তু বারবার যখনই ছবি তুলছি, সব কিছুই করছি, কিন্তু মনে হচ্ছে গত বছরও মেয়েটা এই সময় ছিল। তো গত বছরও যে সে জানতো না এই বছর পুজোয় সে থাকবে না। আমার বলতে গিয়েই কিরম চোখে জল চলে আসছে। তার বাবা মার কষ্টটা কি হচ্ছে।
তো সবাই ভালো থাকুন, সাবধানে থাকবেন, কারণ ঘটনাটার জন্য প্রচণ্ড আন্দোলন হচ্ছে ঠিকই, সরি, কিন্তু বিচার কবে পাওয়া যাবে সেটার কোনো ঠিক নেই। সব কিছুর টালবাহানা চলছে, আর তারপরে যেন আরও কত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। ঘটনা কমার তো নামই নেই, কারুর ভেতরে ভয় নেই, ডর নেই, মানুষ যেন একেবারে নৃশংস হয়ে উঠেছে। পশুরাও এরকম করার আগে 10বার ভাবে, কিন্তু মানুষ আজকাল ভাবে না। আর শিক্ষিত সমাজ যদি এরকম করতে পারে, তাহলে অশিক্ষিতদের আমরা কি দোষ দেব? তারা অনেক ভালো বলতে হবে। তো যাই হোক, আমার প্রতিবাদ আমি এভাবেই হয়তো করছি। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কাকে বলবো, আর বলেই বা কী লাভ? তো যাই হোক, সবাই ভালো থাকো। আমার আজকের এইটুকুনি দেখানোর ছিল। আমি রান্নার ভিডিও করতে পারছি না, শরীরটাও ভালো নেই, আর এই গাড়ির কাছে চলে এসেছি আমরা। মাঝখানে আমি দিয়ে দেব আমাদের কোনখানে কাজ হচ্ছে সেটুকুনির ছবি, খালি স্টিল ফটো তুলেছি 2-3টে। আমরা ঘুরে টুরে চলে এলাম। এর মধ্যে আবার 2টো ছেলে দেখি এখানে রিল বানাচ্ছে নাচের, বেশ ভালো লাগলো, নাচছিলেও ভালো। কিন্তু প্রচণ্ড গরম আজকে, দুর্গাপুরে তো ভয়ঙ্কর রোদ্দুর আর গরম ছিল, বাইরে থাকা যাচ্ছিল না। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, আর পুজোটা আশা করি সবার ভালো কাটুক। তার আগেই আশা করব, একটা আশায় বুক বাঁধবো যে ভালো খবর হয়তো আমরা পাবো। তার বাবা মা একটু হলেও মনটাকে শান্ত করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। নমস্কার। ভালো লাগলে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যেটুকুনি বলার কথা আমার বললাম, সাবস্ক্রাইব করলে আরও ভালো হয়। তো টাটা। del indrare